ওকে চলো আমরা শুরু করলাম। ভালো, হ্যাঁ, তাহলে এখানে কি আছে দেখো, আমাদের কি প্রুফ করতে বলছে। 1 নাম্বার ম্যাথ, হ্যাঁ ম্যাথ 9 পয়েন্ট প্রিয় বের করো 9.1 9.1 দেখো আমাদের এগুলো প্রুফ করতে হবে আর কি, জাস্ট হ্যাঁ ওকে। দেখো 9.1 আমরা টুকটাক কিছু প্রুফ করব। ভিডিওটা মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। ওকে ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে, যাবে। হ্যাঁ এখন দেখো যে আমাদের প্রুফ করতে বলছে এটা, তাহলে সে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের এটা আছে। এরপর m বাই n আর এখানে p। ওকে, তো এখন প্রুফ দেটা তো আচ্ছা ওকে দেখো, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এরপর 1 বাই n, একটা ব্র্যাকেট এখানে দিলাম, এখানে m, আর মাল্টিপ্লাই করলে m বাই n হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে p। ওকে, তাহলে এখন দেখো যে আমরা এটাকে আবার pm করে নিলাম, এরপর 1 বাই n, আর এটা একটা মাল্টিপ্লাই করলে p mp হলো mp। এখন আবার এটার সাথে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে এরপর mp বাই n ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। কোথায় কি ইউজ করেছি দেখো, আমরা এই জায়গাটাতে এই ফর্মুলাটা ইউজ করছি, এরপর m, হ্যাঁ m mn, এটাকে আমরা এরপর m ইনটু n এটা ইউজ করছি, এটা ইউজ করছি। ওকে, m এটা আলাদা করে দিয়েছি, তো এটা এর জন্য 1 বাই n আর m মাল্টিপ্লাই করলে এটা হয় এরকম নিয়ম অনুযায়ী। এরপর আবার ওই একই কেস, দুটো এরকম, মানে এটা একই কথা। হ্যাঁ, এখন এটা ইউজ করছে এইভাবে, এরপর mn, এটাকে এরপর mn করব। এবার আবার আমরা এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা মানে আর একবার ইউজ করছি করে রাইট হ্যান্ড সাইড। এর কিছু না, এগুলো বুঝছো, এগুলো তুমি এমনি বুঝতে পারতেছো, পার তো পার এখানে মাল্টিপ্লাই হয়। হ্যাঁ, পূর্ব আসবে না, একটু জাস্ট একটু করাই দিলাম। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ দেখো। ওকে, এখন চলো পরের ম্যাথটা ফেলে যাই, 2 নাম্বার দিয়ে। 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারে কি আছে। ওকে, এখন আমরা ওইটাকেই কিছু একটা কনসিডার করি। 2 নাম্বার আমাদের লেফট হ্যান্ড সাইডটা কনসিডার করে নিলাম, x লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট লেফট, এরপর 1 বাই m, আর এটার পর 1 বাই n ইকুয়ালস টু x ধরলাম। তাহলে এখন মাল্টিপ্লাই করে দাও, x এর পাওয়ার কত হবে বলো, n দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এরপর 1 বাই m ইকুয়ালস টু x এর পাওয়ার n, এরপর m দিয়ে মাল্টিপ্লাই করলাম, এরপর কিছু থাকলো না, x এর পাওয়ার n, আর এখানে আসলো m। তাহলে ওকে, x এর পাওয়ার কত হলো, তাহলে আর এটাকে এই পাশে আর এই পাশে একই কথা, x এর পাওয়ার m ইকুয়ালস টু m। এবার 1 বাই এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে x হয়ে গেল, এরপর 1 বাই mn, 1 বাই mn, তাহলে x মানে তো আবার এটা বসাই দাও, বুঝতে পারছো। 1 বাই এটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটা 1 বাই এটা কাটা গেল, 1 বাই mn দিয়ে মাল্টিপ্লাই করলাম পাওয়ার হিসাবে mn, তাহলে এটা মাল্টিপ্লাই করে এটা কাটা গেল, এটা পাওয়ার এটা হয়ে গেল, এটা বেরিয়ে গেছে, এটা মানে এটা বসাই দাও, তাহলে সব এর পাওয়ার 1 বাই m, আর এর পাওয়ার 1 বাই n ইকুয়ালস টু এর পাওয়ার 1 বাই mn। ওই কিছু একটু ধরে নিলাম, আবার ওই একই জিনিস, মানে তুমি তো বুঝতে পারছো, পাওয়ার মাল্টিপ্লাই করলে 1 বাই mn। এখন চলো আর একটা ম্যাথ করাই দিই।
3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারে কি আছে দেখো। ওকে, সবগুলো কাজ একসাথে একটু করি, দেখো ছোট ছোট কাজ। 3 নাম্বার, সবাই দেখো 1/n আছে, সবাই নিচে n আছে, কিন্তু প্রথমটার নিচে m/n, পরেরটা m/n, এটা আছে, তাহলে 1/n দাও, কনসিডার করো। লেট ab 1/n ইকুয়ালস টু x, আর পরেরটা আবার এর পাওয়ার 1/n ইকুয়ালস টু y। ঠিক, ওই পরেরটা হচ্ছে b এর পাওয়ার 1/n এন্ড আচ্ছা b এর পাওয়ার 1/n ইকুয়ালস টু z। তাহলে আর ab x এর পাওয়ার n ইকুয়ালস টু x এর পাওয়ার n, মানে এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখানেও a আছে, a ইকুয়ালস টু y এর পাওয়ার n, b ইকুয়ালস টু z এর পাওয়ার n। তাহলে এখানে আমরা সব বেরিয়ে গেছে। তাহলে এর x এর পাওয়ার কত? n, আর ab, আর a আর b এর ভ্যালু বসাই দাও এখান থেকে। তাহলে আর x এর পাওয়ার n, a মানে কত? y এর পাওয়ার n, আর এটা z এর পাওয়ার n। এখন চলো আমরা x এর পাওয়ার n, y z এই দুইটার পাওয়ার হবে n, দুই ব্যাচে n বাদ দাও, তাহলে x ইকুয়ালস টু y z হয়, x ইকুয়ালস টু y z। এখন যেহেতু প্রুফে কি আছে আমাদের m আছে, তাহলে আমরা m দিয়ে 1/n দিয়ে মাল্টিপ্লাই করে আবার m দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আবার 1/n দিয়ে মাল্টিপ্লাই করো। x মানে কত? এটা x এর ভ্যালু বসায় দাও, y এর ভ্যালু বসায় দাও, তাহলে x মানে কত বলো? x আছে এটা ab এর পাওয়ার আছে 1/n, আর এটা আছে কত? y আছে এর পাওয়ার 1/n, আর b এর পাওয়ার 1/n। আবার ভ্যালু ছেড়ে দিলাম, আমরা কি করছি? আবার ভ্যালুটা ছেড়ে দিয়েছি। এবার আমরা পাওয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও, m দিয়ে মাল্টিপ্লাই করো সবাইকে, তাহলে ওকে। আর ab 1/n, আর এর পাওয়ার আছে m দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানেও তাই হয়, a 1/n আর b 1/n, দুটার পাওয়ার m দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখন এখানে মাল্টিপ্লাই হয়ে গেল। ab এটার পাওয়ার m/n, এখানে আলাদা আলাদা করে দেব, এর পাওয়ার 1/n, এখানে m আসলো, b এর পাওয়ার 1/n, এটা ব্র্যাকেট দিটার পাওয়ার n। বুঝতে পারছো? আমরা পাওয়ারটা ডিস্ট্রিবিউশন করে দিছি, দেখো হয়ে গেছে প্রুফ, দেখো প্রুফ হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে প্রুফটা কি আসলো আমাদের? অর হ্যাঁ, অর ab এটার পাওয়ার হলো m/n, আর এখানে এর পাওয়ার m/n, b এর পাওয়ার m/n। হয়ে গেছে প্রুফ। দেখো, অর্থাৎ আমরা বুঝতে পারছো, এখানে দেখো এটা পাওয়ার এখানে আসলো, এটা পাওয়ার এখানে আসলো, ব্যাস শেষ প্রুফ। দেখো এটাই প্রুফ করতে বলছিল, এত প্রুফ বা সহজ যা বলে তাই লিখে দিও, ঠিক আছে? চলো সামনের দিকে আগাও, পরের ম্যাথে যাও। হ্যাঁ, এখন চলো 4 নাম্বারে যাও। 4 নাম্বারে কি আছে দেখো। ওকে, 4 নাম্বার সেখানে কি আছে দেখো, প্রুফ দেখা। 4 থেকে ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারছো? এমসিকিউ বলো যাই বলো। 4 নাম্বার শো দ্যাট, তাহলে 4 এর 1 লেফট হ্যান্ড সাইড এর পাওয়ার 1/3 মাইনাস b এর পাওয়ার 1/3 মাইনাস b এর পাওয়ার 1/3 প্লাস এর পাওয়ার 2/3 প্লাস এর পাওয়ার 1/3 b এর পাওয়ার 1/3 প্লাস b এর পাওয়ার 2/3। ওকে, এসে কাহিনী আমাদের। তাহলে এখন আমরা কিভাবে ই করব দেখো, এর পাওয়ার 1/3 মাইনাস b এর পাওয়ার 1/3। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এর পাওয়ার 1/3 এর স্কয়ার, এই যে পাওয়ার 2
এটা মাল্টিপ্লাই করলে পাওয়ার এখানে যায় 2/3 হয়, প্লাস এর পাওয়ার 1/3 আর ইনটু বি পাওয়ার 1/3। এখানে বি পাওয়ার 1/3 তার আবার স্কয়ার, কারণ স্কয়ার যদি দিয়ে দাও তাহলে কি হলো বলো, এই যে এখানে স্কয়ার দেওয়া মানে কি পাওয়ারটা এখানে 1 এর সাথে চলে যাবে, তার মানে 2/3, এটা 2/3, হ্যাঁ এটা তো 2/3 হয়ে যায়। ওকে, এটা যা আছে তাই। তাহলে কি কন্ডিশন আসলো, a কিউব মাইনাস বি কিউব, a স্কয়ার প্লাস ab আর b স্কয়ার। তাহলে কি হলো, ফর্মুলা কি পড়লো, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কিন্তু এটা a মাইনাস b। তাহলে a কিউব, a মানে এটা 1/3, এটা কিউব করো, a কিউব মাইনাস b কিউব, b কিউব 1/3, এটা কিউব করো, a কিউব b কিউব। এখন চলো এটা কাটাকাটি গেছে দেখো, তাহলে a মাইনাস b goes to right hand side, দেখো শর্ট কি বুঝতে পারছো, দেখো এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ a কিউব b কিউব রাইট হ্যান্ড সাইড শর্ট। পরে 2 নাম্বার যায়, 2 নাম্বার দেখো সেখানে কি আছে, 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বারে কি আছে দেখো আমাদের, হ্যাঁ 2 নাম্বার, এই 2 নাম্বারে দেখো যে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস b কিউব, b মানে -3 আর প্লাস 1, এরপরে a 3/2 প্লাস b -3/2, পরেরটা 1। হ্যাঁ এখন চলো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রুফ করতে হবে আমাদের এখন। তাহলে আমাদের কাজ কি দেখো, হ্যাঁ আমরা উপরটা চেঞ্জ করব, আমরা এইভাবে লিখতে পারি এটাকে, এরপর ওকে 3/2, তাহলে এখানে স্কয়ার দিলাম, পরেরটাও তাই করলাম, এরপর -3/2, তাহলে এখানে স্কয়ার দিলাম, স্কয়ার 2 কাটা যায় শুধু 3 থাকে, স্কয়ার 2 কাটা যায় এখানে, এটা কাটা গেলে -3 থাকে 1, আর ডিনোমিনেটর যা আছে তাই, এরপর 3/2 প্লাস b এর পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এখন আমাদের কাজ কি, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি বলো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস a স্কয়ার b স্কয়ার ফর্মুলা। তাহলে a প্লাস b হোল স্কয়ার, এটা প্লাস এটা হোল স্কয়ার হবে, a এর পাওয়ার কত 3/2 প্লাস এর পাওয়ার -3/2 হোল স্কয়ার, -2ab, a মানে এর পাওয়ার 3/2 আর এটা সে এর পাওয়ার -3/2, আর a 1 ছিল 1 থেকে গেল, এই যে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, a প্লাস b হোল স্কয়ার। আর ডিনোমিনেটর যা আছে তাই, এটা আমরা কোনো চেঞ্জ করব না, এর পাওয়ার 3/2 প্লাস b এর পাওয়ার মাইনাস, ও b না এটা ওই, তাই না, সরি আমরা একটা b লিখে ফেলছি মনে হয়, এগুলো সবই কোনো b নেই, হ্যাঁ এর পাওয়ার 3/2 প্লাস 1, এখানে কোনো b নাই, সবগুলোই। তাহলে এখন চলো আমরা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করব একটু পরে, তারপরে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল করো, এর পাওয়ার 3/2 আর এটা -3/2, তাহলে 0 হয়ে যায়, তাহলে 1 হয়ে যায়, তাহলে -2 আর প্লাস 1 হয়, সেখান থেকে একটু ক্যালকুলেট করে তারপর আমরা ভ্যালুগুলো বসাই দেব। ওকে, হ্যাঁ সেখান থেকে ক্যালকুলেট করে আমরা ভ্যালুগুলো বসাই দেব। ওকে, এখন দেখো এটা -1 হয়, এটা কিন্তু 0, এটা পাওয়ার এর পাওয়ার 0, তাহলে 1, তাহলে -2 আর এটা আছে -1 হয়, এর পাওয়ার 3/2 প্লাস এটা এর পাওয়ার -3/2 হোল স্কয়ার, আর এটা আছে -2 আর 1, তাহলে -1, ডিনোমিনেটর যা আছে তাই, এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 আর প্লাস 1। ওকে, তাহলে এখানে যে 1 হলো, এটা আসছে -2 আর প্লাস এটা 1 কে 1 স্কয়ার দিতে পারে, তো 1 কে যদি আবার 1 স্কয়ার দিয়ে ফর্মুলা পড়ে গেছে, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা পড়েছে, এটা
একটু ভ্যালুটা বসাই দিলে শেষ, এ স্কয়ার বি স্কয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে প্লাস বি আর মাইনাস বি। তাহলে ওকে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 একটা হলো, আর এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, আর ডিনোমিনেটরে যা আছে তাই থাকলো এটা, এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, এটার সাথে রেখে দিলাম। সরি, এখানে মাইনাস হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা সেই পর্যন্ত এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এখন এটা থেকে দেবো। তাহলে ওকে এর পাওয়ার কত 3/2 প্লাস এর পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, সরি নট 0, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এত ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে, এটা প্রুফ করতে বলছে। ওকে, পরের ম্যাথে যাও, 5 এর 1 নাম্বার। 5 এর 1 নাম্বার দুইটা মেথডে করা যায়, আমি দুইটাই দেখাবো তোমাদের। সরি, হ্যাঁ এটা গেল, ওইখানে আরো আছে, পরে হ্যাঁ 2 গেল, পরে এটা 2 গেল, কিন্তু হ্যাঁ 2 লিখছিলাম কিনা জানি না। এবার 5 এ যাও, 5 এর 1, 5 এর কত 1, তাহলে 5 এর অনেক কি আছে দেখো, 5 সিম্পলিফাইড ভ্যালু, তাহলে a প্লাস b বাই কত বাই b, আর এটার পাওয়ার কত a মাইনাস b ইনটু a মাইনাস b বাই a মনে হয় a মাইনাস b বাই a, এর পাওয়ার আবার একই a মাইনাস b। ওকে, এরপরে a প্লাস b বাই b, a প্লাস b বাই b, হ্যাঁ এটার পাওয়ার কত হবে b a মাইনাস b ইনটু a মাইনাস b বাই a, পাওয়ার হচ্ছে একই a মাইনাস b বাই a, পাওয়ার হলো b a মাইনাস b। এখন দেখো আমরা কয়ভাবে কাজ করতে পারি, দেখো এই বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার মাইনাস হবে, এই বেজ আর এই বেজ ইকুয়াল, পাওয়ার কি হবে মাইনাস হবে, বেজ ইকুয়াল হলে পাওয়ার মাইনাস হয়। আর ওকে, তাহলে চলো এই একটা বেজ রেখে পাওয়ারটা মাইনাস করে দেবো, তাহলে ইকুয়ালস টু a প্লাস b বাই b, এখন পাওয়ার মাইনাস করো a বাই a মাইনাস b মাইনাস b বাই a মাইনাস b, আর এখানেও তাই করো a মাইনাস b বাই a, আর পাওয়ার মাইনাস হবে a বাই a মাইনাস b মাইনাস b বাই a মাইনাস b। ওকে, এখন চলো এখানে যা আছে তাই a প্লাস b বাই b, এখন এখানে পাওয়ার মাইনাস করব a মাইনাস b, এখানে এলসিএম করলাম a মাইনাস b, তাহলে এখানে a মাইনাস b আছে, তাহলে এটা কাটা যায় 1 হয়, এখানে a মাইনাস b বাই a, ওই একই কেস পাওয়ার মাইনাস করে দেবো, a মাইনাস b হবে a মাইনাস b, এলসিএম a মাইনাস b, এখন a মাইনাস b, তাহলে এটা 1 অন হয়ে গেছে। তো যদি 1 অন হয় তাহলে থাকলো আমাদের a প্লাস b বাই b ইনটু a মাইনাস b বাই a, তার মানে আমাদের আসলো আছে ডিনোমিনেটর a b, আর নিউমারেটরে কি হচ্ছে স্কয়ার b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা आंसर। ওকে, বলছে সিম্পলিফাইড ভ্যালু, তাহলে এই আছে একটা, আর একটা অন্যভাবে করতে পারলাম, সেটা হলো দেখো যে এটা এটার পাওয়ার একই, তাহলে এই দুটাকে একটার ভিতরে নিতে পারো, এটার পাওয়ার যা এটার পাওয়ারটা, তো দুটাকে একটার ভিতরে নেবো, পাওয়ার দিব, মানে আচ্ছা এটা শেষ হয়েছে, এটা বুঝতে পারছো কিনা, এই দুটা ইকুয়াল, তাহলে পাওয়ার মাইনাস করেছে, এটা মাইনাস এটা লিখতে পারবে, এই দুটার বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার মাইনাস সিনট্যাক্স। এখন এটা মাইনাস হওয়ার পরে ক্যালকুলেশন করে দিছি, ঠিক আছে, ক্যালকুলেশন করলে শেষ। ওকে, এখান থেকে ওকে, হ্যাঁ বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তার মানে এটার ফাইনাল, এটা তো এটা এখানে পাওয়ার মাইনাস, এটা এলসিএম করলাম, এটা মাইনাস হয়ে গেল, এটা অবস্থা হলো লাস্ট অ্যান্সার। আর আরেকটা মেথড আছে যেটা বলছিলাম, যে সেটা হচ্ছে এরকম, হ্যাঁ
একটু দেখে নাও, এটা অবশ্য ভালো, খারাপ না। এরকম দেখো এ এম আর বি এম, তার মানে কত? আমরা এ বি দিয়ে পাওয়ার এম দিতে পারি, এটা তাই ইউজ করবো। এই দুটো আলাদা, এটা এ এটা বি, কিন্তু পাওয়ার এক, দুটাকে ব্র্যাকেটের ভিতরে রেখে সেম পাওয়ার দিব। তাহলে এটা মাল্টিপ্লাই করে রাখলাম, বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ, দুজনের পাওয়ার একই, কত? এ মাইনাস বি। ডিনোমিনেটরও তাই, পাওয়ার দেখো সেম, তাহলে দুটো মাল্টিপ্লাই করে পাওয়ার একই দিব। এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ, সেম পাওয়ার, কত? বি মাইনাস এ মাইনাস বি। এখন পাওয়ার মাইনাস করো, এখন আবার দেখো বেজ ইকুয়াল একই, তাহলে পাওয়ারটা মাইনাস করে দাও, একটা বেজ লিখে পাওয়ার মাইনাস করে দাও, ব্যাস শেষ। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? ওই মাইনাসটা করাই লাগছে আমাদের লাস্ট ফিনিশিং এ। হ্যাঁ, তাহলে এখন আমরা কাজ করব কি, একটা লিখবো, এটার এ প্লাস বি বাই বি ইন্টু এ মাইনাস বি বাই এ, এই দিলাম, এটা বেজ একই, পাওয়ার মাইনাস করবো, এ মাইনাস বি মাইনাস বি, এ মাইনাস বি। এখানে ফর্মুলা পড়ে গেছে স্কয়ার বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ বি, পাওয়ার একই হয়। দেখো কি পাওয়ার হলো, এলসিএম করলাম এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কাটাকাটি হয়ে গেছে, পাওয়ারটা কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এ বি, একই আছে। অ্যান্সার কিন্তু একই। হ্যাঁ, এরপর চলো পরের ম্যাথে 2 নাম্বার গেল। হ্যাঁ, 2 নাম্বার দেখো কি আছে আমাদের। 2 নাম্বার, ওকে 2 নাম্বারে যাও, সেখানে দেখো কি আছে। 5 এর এটা কি গেল, 1 গেল মনে হয়, 5 এর 1, 5 এর 2, এই দুইটা মেথড যেটা খুশি করতে পারবে, ঠিক আছে। 5 এর 2, 5 এর 2 এরপর 3/2 প্লাস এ বি, আর এখানে এ মাইনাস বি পাওয়ার কিউব মাইনাস রুট এ মাইনাস বি, রুট এ মাইনাস বি। এখন চলো আমরা কিছু কমন নেব, কিছু কাজ করব। এটা মানে বুঝতে পারছো, এ আর এর পাওয়ার হাফ, 1.5 হলে 1.5 প্লাস করলে 3/2 হয়, প্লাস এ বি, এখান থেকে বি কমন নাও, রুট এ মাইনাস বি। এখন এ কমন নাও, এখান থেকে দিলাম এ কমন, এখানে থাকছে এটা রুট এ প্লাস বি থাকে, এখন এটা তো বি থাকলো, এটা একটু সাইজ করো, রুট এ দিয়ে স্কয়ার দাও, মাইনাস বি স্কয়ার মাইনাস রুট এ মাইনাস বি। তাহলে এখন এখানে আসো, এ রুট এ প্লাস বি, এখানটা ফর্মুলা পড়ে গেছে, বি লিখলাম, লেখার পরে এই যে রুট এ প্লাস বি, আর এটা কত, রুট এ মাইনাস বি মাইনাস রুট এ মাইনাস। এখন দেখো এটা কাটা যায়, তো এখানে এ থাকে আর এটা থাকে, ব্যাস ক্যালসিয়াম করো, কাটাকাটি দেখবো আরো জলে। হ্যাঁ, ওকে, হ্যাঁ এখানে আসলো এটা বি, হ্যাঁ দিলাম একটা বি, আর রুট দিলাম এটা, রুট এ মাইনাস বি। নিউমারেটর শুধু এ থাকলো, আর এখানে মাইনাস রুট এ মাইনাস বি। এখন চলো এলসিএম করো, বি রুট এ মাইনাস বি, এটাতে ডিভাইড করে যা আছে এ থাকলো, আর এটাতে ডিভাইড করলাম, তাহলে এখানে বি থাকে, মাইনাস বি রুট এ
ওকে, এখন রুটে কমন নাও, তাহলে আবার কাটা যাবে। রুটে যদি কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে এখানে রুটে থাকবে, এখানে বি থাকবে। তাহলে আমি রুটে কমন নিয়ে নিলাম, এখানে একটা রুটে থাকবে, কারণ দুইটা মিলে তো ইয়ে হয়, রুটে আর রুটে মাল্টিপ্লাই করলে ইয়ে হয়, মাইনাস বি হয়। রুটে কমন নিয়ে নিয়েছি, বি রুটে বি, তাহলে এটার সাথে রেখে দিলাম। এখন অ্যান্সার কি পেলাম? রুটে বাই বি, এটা অ্যান্সার। সিম্পলিফাইড ভ্যালু রুটে বি। হ্যাঁ, এখন দেখো হয়ে গেল। এরপরে 2 গেল, 3 নাম্বারে যাও। 3 নাম্বারে কি আছে দেখো। ওকে, 3 নাম্বার। হ্যাঁ, দেখো 3 নাম্বারে কি আছে আমাদের। 3। ওকে, 3 নাম্বার। এই 3 নাম্বারে দেখো যে কি আছে। হ্যাঁ, 3 নাম্বার 5 এর 3 আর কি। হ্যাঁ, একটা বড় মাল্টিপ্লাই আর কি, একের পর এক মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। x এর পাওয়ার 1 বাই a, a স্কয়ার b স্কয়ার আছে 1 বাই a, আর এখানে a স্কয়ার b স্কয়ার, a প্লাস b না a মাইনাস b, আর লাস্ট পাওয়ার হিসেবে থাকছে 1 বাই a বাই a প্লাস b। ব্যাস, একটা একটা করে মাল্টিপ্লাই করে দাও, কাটাকাটি চলে যায়। একটা একটা করে মাল্টিপ্লাই করবে, কাটাকাটি চলে যাবে। x এর পাওয়ার 1 বাই a, এটা a প্লাস b আর কি a মাইনাস b। এখানে a মাইনাস b ছিল, এর সাথে মাল্টিপ্লাই হলো a বাই a প্লাস b। এটার সাথে এটা গেল, এটার সাথে এটা গেল, থাকে শুধু a। তাহলে x এর পাওয়ার 1 বাই a, এর সাথে মাল্টিপ্লাই হলো a, এটা কাটা যায়, তাহলে শুধু x। তাহলে অ্যালজেব্রিক সরি কি সিম্পলিফাইড ভ্যালু x। দেখো আমাদের সিম্পলিফাইড ভ্যালু আমরা x পেলাম। ওকে, এটা গেল। পরের ম্যাথে যাও, ছোট ছোট ম্যাথ দেখো। 4 নাম্বার যাও। 5 এর 4, 5 এর 4 সেখানে কি আছে দেখো। 5 এর 4, 5 এর 4, হ্যাঁ ওকে 4। দেখো 1 বাই সিপি, 1 বাই 1 প্লাস এর পাওয়ার মাইনাস m বির পাওয়ার n, এর পাওয়ার মাইনাস m সির পাওয়ার p, এর পাওয়ার মাইনাস m সির পাওয়ার p, প্লাস 1 বাই 1 প্লাস বির পাওয়ার n সির পাওয়ার p, বির পাওয়ার n সির পাওয়ার মাইনাস। আচ্ছা, কোনটা মাইনাস? বির পাওয়ার মাইনাস n সির পাওয়ার p প্লাস বির পাওয়ার মাইনাস n, বির পাওয়ার মাইনাস n এর পাওয়ার n প্লাস 1 বাই 1 প্লাস সির পাওয়ার মাইনাস p, মাইনাস b সি এর পাওয়ার n, এর পাওয়ার m প্লাস সির পাওয়ার মাইনাস p আর বির পাওয়ার n, সির পাওয়ার মাইনাস p আর বির পাওয়ার n। এখন চলো এটা সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে একেবারে রেজাল্ট অন হয়ে যাবে। দুই ভাবে করতে পারি, নেগেটিভ হলে 1 বাই 5, অথবা এটা দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। মাল্টিপ্লাই করলে এগুলো কাটা হয়ে যাবে। তাহলে ওকে, এখানে দেখো 1 বাই 1 প্লাস এর পরে আর ওকে এরপরে এরপর আচ্ছা আমরা একটু লিখবো বির পর n আর এরপর n প্লাস
ওকে, সির পাওয়ার পি আর এর পাওয়ার এন। ওকে, পরেরটা ওই একই স্টাইলে 1 প্লাস সির পাওয়ার পি বির পাওয়ার এন প্লাস এর পাওয়ার এম আর বির পাওয়ার এন প্লাস একই স্টাইলে 1 বাই 1 বাই এর পাওয়ার এম সির পাওয়ার পি প্লাস বির পাওয়ার এন সির পাওয়ার পি। এলসিএম করে এটা উল্টাই দাও, তাহলে এ এমটা উপরে চলে গেল, এ এম এলসিএম করলে এখানে এটা এর পাওয়ার এম প্লাস বির পাওয়ার এন প্লাস সির পাওয়ার পি। এটা এলসিএম করলাম, এটা উপরে চলে গেল বির পাওয়ার এন, তাহলে বির পাওয়ার এন প্লাস সির পাওয়ার পি সির পাওয়ার প্লাস এর পাওয়ার এন। এলসিএম করলে সিপি উপরে গেল, সির পাওয়ার পি সির পাওয়ার পি আমরা এখানে চলে আসবো, সির পাওয়ার পি এর পাওয়ার এম আর বির পাওয়ার এন। অ্যারেঞ্জ করে নাও, একই সব একই, এর পাওয়ার এম বির পাওয়ার এন সির পাওয়ার পি। এলসিএম করে দাও, দিলে দেখো উল্টো হয়ে গেছে, দিলাম এলসিএম করে একই জিনিস সব, তাহলে এর পাওয়ার এম প্লাস বির পাওয়ার এন প্লাস সির পাওয়ার পি। এখন আসো, এটা এলসিএম সব একই হয়েছে, এখন এর পাওয়ার এন প্লাস বির পাওয়ার এন। ওকে, সেম ডিনোমিনেটর সব সেম দেখো, আর সির পাওয়ার পি, তাহলে দেখো একই হয়েছে, এটাও যা এটাও তা, কাটাকাটি করলে কত হয় 1, তাহলে এটা অ্যান্সার। সিম্পলিফাইড ভ্যালু 1, দেখো এটা সিম্পলিফাইড ভ্যালু 1 পেলাম আমরা। ওকে, সিম্পলিফাইড ভ্যালু 1। হ্যাঁ, 5 এর 4 5 এর 5, চলো এটা ক্যালকুলেশন করলে 1 হয়ে যাবে। 5 এর 5 মাইনাস করব সিবি, হ্যাঁ 1 বাই সিবি দিয়ে দিব। 5 এর 5 5 এর 5 5 এর 5। ওকে, বিসি x এর পাওয়ার b বাই c, x এর পাওয়ার c বাই b, হ্যাঁ ইনটু ca, x এর পাওয়ার c বাই a, x এর পাওয়ার a বাই c, ca। ওকে, ab ইনটু x এর পাওয়ার a বাই b, x এর পাওয়ার মাইনাস b, সরি b বাই a বাই b আর b বাই a, x এর পাওয়ার। তাহলে পাওয়ার পাওয়ার জানো তো মাইনাস হয়, একটু মাইনাস করে ফেলি, চলো পাওয়ার পাওয়ার কি হয়ে যায় মাইনাস। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাজ কি? হ্যাঁ, এখানে এটাই থাক আপাতত, বিসি x এর পাওয়ার c c মাইনাস b, পরেরটাও একই, এখানে c a, x এর পাওয়ার a আর পাওয়ার মাইনাস হয়ে গেল, বেসিক পাওয়ার ab, x এর পাওয়ার a মাইনাস b, সরি a বাই b আর b মাইনাস b বাই a। চলো এখন এলসিএম করি, সাথে এটা 1 বাই আকারে দিয়ে দেবো, x এর পাওয়ার হ্যাঁ এটার সাথে এখন এটা 1 বাই দিছি। পরেরটা একইভাবে কাজ করব, x এর পাওয়ার ca, ca স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এটা ca তো তাহলে 1 বাই ca, আর ইনটু x এর পাওয়ার ab, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা 1 বাই ab। হ্যাঁ, তাহলে b স্কয়ার c স্কয়ার হচ্ছে, এখন একটা লিখে সবগুলো প্লাস করব, তাহলে x এর পাওয়ার এটা স্কয়ার হয়েছে b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই কত
বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটাও তাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার স্কোয়ার। পরেরটাও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে পারছো? বেস সব জায়গায় এক্স, তাহলে পাওয়ার গুলো প্লাস করে দিলাম, সাথে মাল্টিপ্লাইটাও করে দাও। বুঝতে পারছো? এ স্কোয়ার সি বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার, এই যে এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এটা 1 বাই, তো এটা মাল্টিপ্লাই হয়েছে, আর এই পাওয়ারটা মাল্টিপ্লাই হয়েছে, যেহেতু সবার বেস এক্স, তাহলে পাওয়ার গুলো একটা এক্স লিখ, পাওয়ার গুলো প্লাস করে দিলাম। এবার চলো এলসিএম করো। যদি এলসিএম করো তাহলে কি দাঁড়ালো দেখো এলসিএম। হ্যাঁ এলসিএম করো তাহলে কি দাঁড়ালো। হ্যাঁ এলসিএম, তাহলে ওকে এক্স, হ্যাঁ এলসিএম করলাম। এই যে তাহলে এখানে এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম একবারে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার, এ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতেছি। এটা বি স্কোয়ার এলসিএম করো, এটাকে বি স্কোয়ার করে মাল্টিপ্লাই, এটার সাথে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। সেম এখানে এলসিএম করলে সি স্কোয়ার থাকে, সি স্কোয়ার করে মাল্টিপ্লাই হবে, প্লাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। x এর পাওয়ার 0 বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, দ্যাট মিন্স x এর পাওয়ার 0 ইকুয়ালস টু 1। একটু খেয়াল করে, এটা কাটাকাটি কোনটার সাথে যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা যায়, এটার সাথে এটা, তাহলে অ্যানসার পেলাম কত? 1। অ্যানসার 1। ওকে 5 গেল, 6 নাম্বার যাও। সেম টাইপের ম্যাথ, সেম স্টাইলে কাজ করতে হবে 6 নাম্বার চলে। ওকে, তাহলে তোমাদের আজকে বন্ধ থাক, কালকে এক্সাম আছে তোমাদের, তাহলে ফ্রাইডে তোমরা সেম টাইম এবার একটু পড়ে নিও, নাহলে তোমরা আগাতে পারবো না। কিন্তু আমাদের আগে 11 এর সরি পড়ানো লাগবে না স্যার, তাও লাগতে পারে, সিলেবাসে প্রবলেম হলে লাগতে পারবে, ঠিক আছে।